নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালের একটা স্পেশাল মেনু। জন্মদিনও সকলের হয়ে থাকে, আর বিশেষ পুজো পার্বণে কিন্তু আমরা এই রেসিপিটি বানিয়ে থাকি। রেসিপিটি সকলেরই পছন্দ, আর বাঙালি শীত পড়েছে পায়েস খাবে না, এটা তো কখনো হয় না। বাঙালির ঘরে ঘরে কিন্তু এই সময় নানান রকম পিঠে পায়েসের আয়োজন করা হয়। আর খেজুরের গুড়, সেই খেজুরের গুড়ের পায়েস কিন্তু অপূর্ব লাগে, তার সঙ্গে পাটালি গুঁড়ও ভালো লাগে। তবে খেজুরের গুড়ের স্বাদ কিন্তু একদম অন্যরকম। তাই আজকে আমি খেজুরের গুড়ের পায়েস বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি আমি। আর 2 লিটার দুধ আমি কিন্তু প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নেব। তবে আজকের স্পেশাল ডে, শীত, বাইরে প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। এই স্পেশাল দিনে আমার ছেলে এবং আমার জামাইবাবু এসেছে, সেই উদ্দেশ্যে আমি কিন্তু এই পায়েসটা আজকে বানাচ্ছি। তার সঙ্গে ভগবানের ভোগ লাগাবো। নিয়ে নিয়েছি আমি এখানে 150 গ্রাম চাল। চালটা আমি একবার ধুয়ে নিচ্ছি, তবে বেশি ধোবেন না, চালটা একবার ধুয়ে নিচ্ছি। আর বাড়িতে বানালে একবার একটু ঘি মাখিয়ে শুকনো চালে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ভগবানের ভোগ লাগাবো এটা দিয়ে, এই জন্য আমি একটু ধুয়ে নিয়েছি। এবারে দুধটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমার। যত পারবেন দুধটা যদি ঘন হয় আরও কিন্তু ভালো লাগে, কিন্তু যেটা আমুল দুধ, এই জন্য আর বেশি জাল দিলাম না। এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম চাল। আমার জামাইবাবু এই বাড়ির জামাই, তাই জামাইকে কিন্তু অবশ্যই পায়েস রান্না করে খাওয়াতে হবে। এই কারণে আমি পায়েসটা রান্না করছি স্পেশাল ওনার জন্য। আর খেজুরের গুড় প্রথম উঠেছে, তাই ভগবানের জন্য আমি পায়েস রান্না করছি। ভালো করে অনেকক্ষণ ধরে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি চালের সাথে। এবারে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। একটু আঁচটা কম করে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর ঘন ঘন নাড়াতে হবে যাতে তলায় লেগে না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা। মিডিয়াম আঁচে দুধটা কিন্তু বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ফুটাতে হবে। আমি একটুখানি তুলে রাখছি দুধ। এই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাবো, একটু ঠান্ডা হয়ে গেলে দুধটা, তারপরে এই জন্য এই দুধটাকে আমি তুলে রেখে দিলাম। দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, 100 গ্রাম মতন আমুল দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু আমি মিশিয়ে দিচ্ছি। দুধটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি জাল দিয়ে এরকম করেছিলাম, পাতলা হয়ে গেছিলো খেজুরের গুড়টার রসটা, এই জন্য আমি এটা জাল দিয়ে এতটাই ঘন করেছি। দেখুন খুব সুন্দর কিন্তু খেজুরের গুড়, গন্ধটাও খুব সুন্দর। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর রিকোয়েস্ট রইল আমার ভিডিওগুলো আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করবেন। অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগলো। দুধটা আমার অনেক ঘন হয়ে এসছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি গুড়গুলো দিয়ে দেবো, তবে ঘন ঘন দেখুন নাড়াতে হবে, কিন্তু তলায় এই সময় লেগে যাবে খুব, তাই আজ একদম কমের মধ্যে আঁচটাকে রেখে দেবেন। আমি এর মধ্যে কিন্তু লুচির পায়েস, লাউয়ের পায়েস, বাঁধাকপির পায়েস আর বাতাসা গুড় এসবের পায়েস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার রেসিপিতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দিয়ে দিলাম গুড়টা পায়েসের মধ্যে। তবে এই গুড়টা আমার একটু কম হবে, এখানে আমাকে কম করে
600 গুড় দিতে হবে। যেহেতু 2 লিটার দুধ আছে তাই 600 গ্রাম গুড় কিন্তু এর মধ্যে দিতে হবে। আর একটু গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার রিকোয়েস্ট রইল, পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে। ব্যাস এইরকম ঘনত্ব থাকতেই কিন্তু নামিয়ে দেবেন, না হলে একদমই জমে যাবে। খেজুরের গুড়ের পায়েস একটুখানি টাইটই ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব কালার। আর টেস্ট কেমন হয়েছে সেটা আমার ছেলেই কিন্তু বলবে। শুনুন। খুব ভালো হয়েছে, বেস্ট। নতুন গুড়ের পায়েস। ও কিন্তু সমস্ত খাবারের টেস্ট খুব ভালো বোঝে, তাই আগে ওকে দিয়েই আমি চেক করাই। থ্যাংক ইউ।